হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আরেকটি ওয়েবিনার নিয়ে এসেছি আমাদের আরেকজন মেন্টরের সাথে। তো আমাদের মেন্টরের সাথে যারা পরিচিত নন তাদের জন্য যে ক্যাডার থেকে বলে নিই। আমাদের আজকের যিনি মেন্টর আছেন ওনার নাম হচ্ছে মেহেদী হাসান সাকি। তো উনি একজন গুগল সার্টিফাইড প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট, এখন বর্তমানে ওয়ালটন গ্রুপে R&D ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। অ্যান্ড সাকিব ভাইয়ের স্পেশালাইজড এরিয়া গুলো হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এসকিউএল অ্যান্ড মেশিন লার্নিং। সো আজকে যেহেতু উনি ওয়ালটন গ্রুপের দীর্ঘদিন ধরে জব করছেন R&D সেক্টরে, সো ওনার দীর্ঘ অনেক বছরের যে এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্সের কথাগুলোই তার কাছ থেকে, তার মুখ থেকে আজকে আমরা শুনবো। এবং মূলত ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন গুলো কিভাবে আমাদের এই ইন্ডাস্ট্রি সেক্টরে কাজে লাগে এবং ইন্ডাস্ট্রি সেক্টরে কোথায় কোন কোন এরিয়াতে আমরা ডেটা অ্যানালাইসিস এবং ডেটা সায়েন্সের বিভিন্ন অ্যাসপেক্ট গুলো নিয়ে আমরা কাজ করতে পারি, সেইগুলো নিয়েই মূলত আজকে আমরা সাকিবের সাথে কথা বলবো। ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আচ্ছা। তারপরে বলেন আপনার জব কেমন যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ ভালো। আর আমাদের অডিয়েন্সদের কি অবস্থা? অডিয়েন্সরা নিশ্চয়ই চলে আসছে সবাই। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, আস্তে আস্তে সবাই চলে আসবে। জি, তো ভাইয়া, ওয়ালটনে আপনি কতদিন ধরে আছেন? হ্যাঁ, ওয়ালটনে অলমোস্ট 8 ইয়ার্স। ও, অনেক বছর। আচ্ছা। তো এখন ওয়ালটনে আপনি R&D সেক্টরে আছেন। তো R&D সেক্টরে কোন ডিপার্টমেন্টে আসলে মূলত কাজ করছেন? আচ্ছা, আমি হচ্ছে R&D ইঞ্জিনিয়ার হিসাবে আছি। সেখানে হচ্ছে শুরুর দিকে প্রসেস ডেভেলপমেন্টে কাজ করতাম। প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট। মেইনলি এখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট অপশনে আছি, ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা। মূলত আচ্ছা হচ্ছে আমাদের যেই প্রোডাক্টগুলা এখান থেকে ডিজাইন হয়, ডিজাইন হওয়ার পরে ওগুলাকে আমাদের বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে যেতে হয়। দেন এটা হচ্ছে প্রোডাকশনের কাছে হ্যান্ড ওভার করা হয়। তো ওই ওকে। মিডল পজিশনের অংশটাতে আমি কাজ করি আর কি। তো এই কাজগুলো করতে গিয়ে মূলত আপনি ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স এর কি জিনিসগুলো ইউজ করেন, কি ধরনের টুলস ইউজ করেন, সেগুলো একটু আমাদের যারা এখানে অডিয়েন্স আছে, যারা আমাদের আপকামিং ব্যাচের স্টুডেন্ট আছে বা যারা অলরেডি এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করছে, তারাও একটু এই বিষয়গুলো সম্পর্কে জানুন আপনার কাছ থেকে। হ্যাঁ, জি। মূলত হচ্ছে আহ, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হোক বা আমাদের দেশে যে মানে প্রোডাক্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করুক বা তারা হচ্ছে সেলস করুক, মূলত যে একদম বেসিক অ্যানালাইসিস যেটা করা হয় সেটা তো আমাদের টুলসটা হচ্ছে এক্সেল। এটা আচ্ছা মানে সবার জন্যই সবাই সর্বক্ষেত্রে ইউজ হয় এবং এক্সেলের খুব ভালো অ্যানালাইসিস আমাদের এক্সেলের মাধ্যমে খুব ভালো একটা অ্যানালাইসিস প্রতিটা ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে ইউজ হয়। যেহেতু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে কন্টিনিউয়াস হচ্ছে মার্কেটের সাথে অ্যালাইন থাকতে হয়। মার্কেটে এখন কি ট্রেন্ড চলছে, কাস্টমারদের চাহিদা কি, কাস্টমারদের সেন্টিমেন্ট কি, কাস্টমার কোনটার প্রতি এখন আগ্রহী, এখন এই মুহূর্তে কোনটা চলবে, এই সিজনে কোনটা চলবে, নেক্সট সিজনে কোনটা চলবে, দেশের বাইরে অন্য দেশ যেগুলোতে আমরা আমাদের কাছাকাছি দেশ যেমন ইন্ডিয়া, চায়না, এই দেশগুলোতে এখন কি চলে, নেক্সট ফিউচার টেকনোলজি কি, কোন ফিউচার টেকনোলজি মার্কেটকে ডোমিনেট করবে, এই সবকিছু কিন্তু অ্যালাইন থাকতে হয়। বিশেষ করে আচ্ছা যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আসি তাদের প্রত্যেককেই, বিশেষ করে R&D অথবা অপারেশনে যারা থাকে, যেমন আমি হচ্ছে ওয়ালটনের আগে হচ্ছে RFL এ ছিলাম। RFL এ আমি ছিলাম অপারেশনে। তা আমাকে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে এই মার্কেটের সাথে অ্যালাইন থাকতে হতো। তো এই মার্কেটের সাথে অ্যালাইন থাকতে হলে আপনাকে অ্যানালাইসিস ছাড়া উপায় নেই। এখন আমাদের দেশের ডাটাগুলো হচ্ছে যেহেতু এক্সেলেই অ্যাভেলেবল, মানে এক্সেলে অ্যানালাইসিস করার মতো উপযুক্ত এখন পর্যন্ত, এই জন্য এখনো হচ্ছে এক্সেলটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। তবে গত 2-3 বছর হচ্ছে যে বিআই টুলস যেগুলো আসছে মার্কেটে, মেনলি পাওয়ার বিআই এবং গুগল লকার স্টুডিও, এই দুইটা হচ্ছে খুব জনপ্রিয় হচ্ছে। যেহেতু এখানে ভিজুয়ালাইজেশনটা আরো অনেক ইজি এবং হচ্ছে ডাটাগুলোকে সুন্দর লিঙ্ক আপ করা যাচ্ছে, সুতরাং এখন হচ্ছে মার্কেট পিপল, সেলস পিপল, R&D পিপল, প্রোডাকশন পিপল প্লাস সার্ভিস, এই সবাই একটা সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে দিয়ে আসতেছে যে কোনো বিজনেস ইন্টেলিজেন্স যে সফটওয়্যার গুলো আছে।
সুতরাং ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার, এই যা স্কিল যেরকম বেসিক স্কিল, সাথে সাথে হচ্ছে গিয়ে তাকে অবশ্যই অ্যানালাইসিসের স্কিলটা থাকা লাগতেছে। যেহেতু আপনি যেই সেক্টরে কাজ করতেছেন, আপনাকে কোনো না কোনো লেভেলে ডাটাকে অ্যানালাইসিস করতেই হবে। সেটা আপনার নিজের কাজের জন্যই হোক বা হচ্ছে যে টোটাল অর্গানাইজেশনের যে সিঙ্ক্রোনাইজেশনটা করতে হয় সেই তার জন্যই হোক। তো এইখানে তো আমরা এই দেখা ডেটা যাচ্ছে যে ওই অ্যানালাইসিস করার জন্য ওই মানে এক্সেল এবং পাওয়ার বিআই এই দুটো যেহেতু ইউজ করতে হয়, তো এখানে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা কি কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুল গুলো ইউজ করি, বা স্ট্যাটিস্টিক্যাল নলেজ আসলে কি ধরনের নলেজ জানা উচিত? অনেকে হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করে কি, ধরেন আমাদের এখানে যারা কোর্স করে বা যারা কোর্স করতে চায়, তো তাদের অনেক ধরনের কোশ্চেন থাকে। এর মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এরকম যে স্ট্যাটিস্টিক্স তো আসলে অনেক বড় একটা এরিয়া। স্ট্যাটিস্টিক্স নিজে হচ্ছে বিশাল বড় জি একটা সাবজেক্ট, যেটা 4 বছরের একটা আন্ডারগ্রেড আছে, আন্ডারগ্রেড করতে পারে। তো এখন স্ট্যাটিস্টিক্স এর আসলে কতটুকু পর্যন্ত জানা উচিত, এবং একটা ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করার জন্য স্ট্যাটিস্টিক্স এর নলেজ কোন লেভেল পর্যন্ত, কোন কোন টপিক গুলো অ্যাকচুয়ালি তার শেখা উচিত, এই ব্যাপারে একটু আমাদের আইডিয়া দেবেন। আচ্ছা, মানে ঠিক আছে, সেক্ষেত্রে আমি আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। সেটা ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ। হচ্ছে যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যেটা হচ্ছে এখনো, সেটা হচ্ছে যে এই অ্যানালাইসিস টুলস এর উপরেই বেশি নির্ভরশীল সবাই। হ্যাঁ, তো টুলস এর উপর হুম, হুম। নির্ভরশীল থাকার কারণে দেখা যাচ্ছে যে ওই আমাদের যে স্টেটের যে ইয়াগুলো আছে, টুলস গুলো আছে বা স্টেট নির্ভর যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসে আমাদের একটা এখনো হচ্ছে সীমাবদ্ধতা আছে বা আমাদের ইউজের জায়গাটা কম। বাট আমাদের ক্ষেত্রে মানে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস। সেটা হচ্ছে যে আপনার ভিজুয়ালাইজেশন মানে ইডিএ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। ডেটা এইখান অ্যানালাইসিস। থেকেই ভিজুয়ালি আমাদেরকে একটা হচ্ছে অ্যাজাম্পশন করে নিতে হয়। এটা হচ্ছে আমাদের দেশের বর্তমানে লিমিটেশন। লিমিটেশনের মূল কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারদের মধ্যে যদিও ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে স্টেটের একটা কোর্স তাদের থাকেই, বা একটা কোর্স তারা হচ্ছে গিয়ে 3 ক্রেডিট বা 4 ক্রেডিট কোর্স তারা কমপ্লিট করে আসে। মোটামুটি সবারই নলেজ থাকার পরও প্র্যাকটিক্যাল নলেজটা কম থাকায় এই স্টেট নির্ভর যে অ্যানালাইসিসটা, যেটা হচ্ছে গিয়ে একদম আপনাকে হচ্ছে ডেটার অরিজিনাল ইনসাইটটা দিতে পারবে, সেটা হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে খুব মানে লিমিটেড ইউজ বলতে আর&ডি পিপলরা ইউজ করে। যেমন আমাদের আর&ডি টিমে স্টেটের লোক আছে। স্টেট মানে একদম স্টেট বেসিকলি যে হচ্ছে বিএসসি করে এসেছে এরকম স্টেটের লোক আছে। তারা হচ্ছে দেখা যাচ্ছে টুলস গুলা ওই টেস্টিং ডাটা যে থাকে, কোন একটা ম্যাটেরিয়ালস আমরা ডিজাইন করার পরে যে টেস্ট রেজাল্টটা পাই, সেই টেস্ট রাইট। রেজাল্টের উপরে তারা হচ্ছে একটা অ্যানালাইসিস করে। এখানে হচ্ছে গিয়ে আমাদের স্কোপ, যেখানে হচ্ছে আপনার হচ্ছে শর্টেজ আছে, ওইখানে কিন্তু স্কোপ। যেহেতু এখন ইন্ডাস্ট্রি গুলো বড় হচ্ছে, তাকে হিউজ ডাটা মেনটেন করতে হয়। এতদিন হচ্ছে গিয়ে আমরা ওই এক্সেল নির্ভর ডাটা অ্যানালাইসিস করেছি, এখন হচ্ছে পাওয়ার বিআই তে বিআই টুলস ইউজ করতেছি। সামনের দিনে আমাদের সামনের দিনে আমাদের ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে এই ডাটা অ্যানালাইসিসের দিকে যাবে। যেমন আমি এক্সপিরিয়েন্স বলি, আমাদের ইন্ডাস্ট্রিতে অলরেডি আমাদের যে সার্ভিস টিম আছে, সেই সার্ভিস টিমে কিন্তু ডাটা অ্যানালিস্ট এর কাজ শুরু হয়েছে, এবং পুরো ইন্ডাস্ট্রিতেই কিন্তু ডাটা সায়েন্টিস্ট আছে। এখন এখানে আমাদের এখনো লিমিটেড ইউজ, বাট আমরা যে ইন্ডাস্ট্রি 4-এ যাওয়ার যে আমাদের স্বপ্ন, বড় বড় ম্যানুফ্যাকচারাররা, ওয়ালটন এখানে বাংলাদেশে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট বাংলাদেশে। হ্যাঁ, আপনার বড় লার্জ স্কেলে হচ্ছে ফ্যাক্টরি, লার্জ স্কেলে ম্যানুফ্যাকচারিং, তো তার ডাটাও কিন্তু লার্জ। আমরা এখন হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট করি, আমাদের একটা সেন্ট্রাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এখন এই আমাদের কিন্তু হিউজ ডাটা জেনারেট হচ্ছে। কোম্পানি গত 20 বছর ধরে রান করতেছে, 20 বছরে কিন্তু তার কাছে হিউজ ডাটা জমা হয়ে আছে। তো এখন যদি আমরা এই ডাটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি, সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু নেক্সট ফিউচার যে গ্রোথ, এই ফিউচার গ্রোথটাকে আমরা মানে সাস্টেইন করতে পারবো, সাস্টেনেবল গ্রোথে রাখতে পারবো। তো এখানে হচ্ছে যে আমাদের যে স্টুডেন্ট যারা আছেন বা যারা হচ্ছেন গিয়া নতুন ক্যারিয়ার শুরু করতেছেন বা ক্যারিয়ারে ট্রানজিশনে আছেন, যারা ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্সের অলরেডি হচ্ছে বিভিন্ন কোর্স বা বিভিন্নভাবে লার্নিং এ আছেন, তাদের উদ্দেশ্যে আমার হচ্ছে মানে বক্তব্য হচ্ছে যে এই ডাটা সায়েন্সের ইউজটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আগামী 2 থেকে 5 বছরের মধ্যে এটা বড় রকমের রেভলিউশন আসবে।
সে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ম্যান পাওয়ার থাকা লাগবে। মানে আমি রেডি ফর জব অবশ্যই থাকতে হবে। আমি যদি আমার সিভিতে আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উইথ ডাটা সায়েন্স হচ্ছে এক্সপিরিয়েন্স আমার থাকে, তাহলে কিন্তু কোম্পানিগুলো এখানে আমাকে বেনিফিট দিবে, কোম্পানিগুলো আমাকে চুজ করতে পারে। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উইথ ডাটা সায়েন্সের আমার এক্সপিরিয়েন্স বা ডাটা সায়েন্সের আমার হচ্ছে স্কিল আছে, এটা যদি আমি কোম্পানিকে শো করতে পারি, এটা কিন্তু তাদের জন্য একটা বেনিফিট দিবে। সেটা হচ্ছে আপনি R&D সেক্টরে কাজ করেন, প্রোডাকশন ইউনিটে কাজ করেন, অথবা সেলস। যেমন প্রোডাকশন ইউনিট গুলো কিন্তু এখন হচ্ছে লিন ম্যানুফ্যাকচারিং এর কনসেপ্ট ফলো করে। তো লিন ম্যানুফ্যাকচারিং এর যতগুলো কনসেপ্টের মধ্যে যতগুলো টুলস আছে, সবগুলো টুলসই কিন্তু স্ট্যাটিস্টিক্স টুলস। এখন আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা স্টেট টুলস গুলাকে স্টেটের মতো করে না জেনে জাস্ট টুলস হিসাবে ইউজ করতে থাকি। ফলানো একটা এটা এগুলো একটা একটা ব্ল্যাক সমস্যা। বক্স, এটা একটা ব্ল্যাক হ্যাঁ, বক্স, ব্ল্যাক বক্সের মতো ইউজ করে যে হ্যাঁ টুলস এর ভিতরে দিব, এখানে আউটপুট বেরোবে। আর ভিতরে কি হচ্ছে, এটা হয়তো বা আমাদের ওই যে জ্ঞানের স্বল্পতা থাকার কারণে আমরা পারতেছি না। এখন যেরকম আপনারা এই যে একাডেমির মাধ্যমে মানুষকে ডাটা সায়েন্সে লার্নিং করাচ্ছেন, তারপর বিভিন্ন ইউনিভার্সিটি অলরেডি শুরু করছে, এরকম ভাবে মানুষ যখন আস্তে আস্তে ডাটা সায়েন্স সম্পর্কে ভালো জানবে, অ্যানালাইসিস ভালো জানবে, স্টেটের একটা বেসিক নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ তার থাকবে, তখন কিন্তু জিনিসটার ব্ল্যাক বক্স থাকবে না। তখন জিনিসটা রাইট। হবে সে তার স্কিল দিয়ে এবং সে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবে। অ্যানালাইসিসের জগতে একটা কথা আছে যে আমি গার্বেজ ইনপুট দিলে গার্বেজ আউটপুট হবে, যেহেতু যদি আমি না জানি যে ব্ল্যাক বক্সের ভিতরে কি হচ্ছে। ব্ল্যাক আমাদের বক্স এখানে না জানা একটা থাকলে এটা কোশ্চেন হবে। করেছেন ভাইয়া, জি জি অবশ্যই। ইন্টারাপ্ট করি যে কিষান ধর, উনি আমাদের রেগুলার ওয়েবিনারের পার্টিসিপেন্ট। উনি প্রায় সব ওয়েবিনারে ওনাকে দেখি এবং উনি ওনার বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো উনি আমাদেরকে বলেন। তো কিষান ধরের আজকে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে বিজনেস অ্যানালিটিক্স এর ডিমান্ড বেশি নাকি ডেটা সায়েন্সের ডিমান্ড বেশি? এইটার উত্তর আসলে আমি দিয়ে দিই। আমি একটু বলি কিষান ধর। বিজনেস অ্যানালিটিক্সটা এখন আপনি যখন বিজনেস অ্যানালিটিক্স এর যে কোর টপিক গুলো দেখবেন, সেই কোর টপিক গুলোর অ্যাপ্লিকেশন গুলো কোথায় আসে, কোথায় আসলে অ্যাপ্লিকেশন গুলো আসলে করা যায়, এটা যদি আপনি একটু খেয়াল করেন, আপনি কিন্তু খুব সহজে এটা আনসারটা পেয়ে যাবেন। ব্যাংকিং সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর, যে সেক্টরে মূলত বিজনেস ডেটা, মানে আপনার আহ, মানুষের টাকা পয়সার লেনদেন। আমি যদি সহজ কথায় বলি, ব্যাংকিং সেক্টরটা কি, মানুষ টাকা পয়সা লেনদেন করে, ব্যাংকে টাকা রাখে, টাকা তুলে, টাকা জমা থাকে, কেউ এফডিআর করে, কেউ ফিক্সড ডিপোজিট, বা কেউ হচ্ছে লোন নেয়। তার মানে হচ্ছে আমি যখন ব্যাংকিং ডেটা বা টাকা পয়সার যে ভ্যালু গুলো যখন আমি এখানে মধ্যে জমা হবে, সেখান থেকে আমি যখন অ্যানালাইসিস করতে যাব, তখন কিন্তু এই ডেটা গুলো কার সাথে কানেক্টেড হবে, এটা যদি আমি সবার আগে বুঝতে পারি, তাহলে কিন্তু আমার আনসারটা পেয়ে যাই। তো এই টাকার অ্যামাউন্ট গুলো, বা যারা টাকা দিচ্ছে, টাকা জমা দিচ্ছে, বা মানুষের ইনফরমেশন, টাকার ইনফরমেশন, ট্রানজেকশন ইনফরমেশন, এগুলো সবই কিন্তু বিজনেসের সাথে রিলেটেড, তাই না? তার মানে হচ্ছে আপনি ব্যাংকিং সেক্টরে যখন কাজ করতে যাবেন, তখন অবশ্যই আপনার বিজনেস অ্যানালিটিক্স এর যেই নলেজ, সেটা আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে, জানতে হবে। আর ডেটা সায়েন্স, আপনি আসলে ডেটা সায়েন্সটা কিন্তু এটা একটা অনেক বড় বিশাল একটা এরিয়া। দেখেন, আমি যদি এটাকে সহজ করে বলি যে ডেটা সায়েন্সটা হচ্ছে একটা সমুদ্রের মতো, আর এখানে বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে একটা সিম্পল, জাস্ট মনে করেন ভেসেল, একটা জাহাজ। ডেটা সায়েন্সের মধ্যে আপনি আহ, আপনি এখানের মধ্যে বিজনেস অ্যানালিটিক্স, আপনি এখানের মধ্যে মেশিন লার্নিং, আপনি এখানের মধ্যে এআই, আপনি এখানে ডিপ লার্নিং, সবকিছু পাবেন এই জায়গার মধ্যে। কিন্তু বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে খুবই স্পেসিফিক একটা পার্ট। সো ডেটা সায়েন্সটা হচ্ছে যেমন একটা বিশাল বড় এরিয়া, এটা একটা পার্ট হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স। এবং যদি এখন অ্যাপ্লিকেশনের এরিয়া কথা বলি, তাহলে ব্যাংকিং সেক্টরে বিজনেস অ্যানালিটিক্স এর অ্যাপ্লিকেশনটা বেশি হয়, ওটার নলেজটাই বেশি কাজে লাগে। তো আশা করি কিষান ধর, আপনি আপনার কোশ্চেন আনসার পেয়ে গেছেন। তো আমরা কন্টিনিউ করি সাকিবের সাথে। জি সাকিব ভাই, আমি একটু অ্যাড করি এখানে। সেটা হচ্ছে যে জি, বিজনেস অ্যানালিটিক্সটা হচ্ছে আসলে একদমই অ্যাপ্লিকেশন বেস। যেখানে যে কোনো জায়গায় যখনই বিজনেসের কোনো ডেটার একদম অ্যাপ্লিকেশন করা লাগবে, তখনই সেখানে এসে বিজনেস অ্যানালিটিক্স ইউজ করতে পারবে। আর যখন তিনি হচ্ছেন গিয়া মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন, অ্যানালাইসিস পুরো এনভায়রনমেন্টটা তৈরি করতে যাবেন, এবং হচ্ছে গিয়া মানে যে কোনো ধরনের অ্যানালাইসিস করার জন্য তার সিস্টেমটাকে রেডি করতে যাবেন, তখন আসলে তাকে ডাটা সায়েন্সটা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। true। কিছু হচ্ছে আপনার এখানে থিওরিটিক্যাল নলেজ দরকার হয়। ভাইয়া যেটা বললেন, এখানে একটা ব্ল্যাক বক্সের মতো একটা বিষয় আছে, যে আমি একটা সিস্টেমের ভিতরে ডেটা ঢুকাচ্ছি, আমি আরেকটা সাইড থেকে আউটপুট বের করতেছি, কিন্তু ভিতরে কি হচ্ছে আমি জানি না। তো এখন যারা জানে এই বিষয়টা, যে ভিতরে কি হচ্ছে,
তাদেরই কিন্তু ডিমান্ডটা বেশি। কারণ যখন আপনি কোনো একটা জিনিসের ভিতরের মূল কল কবজা যেগুলো বুঝতে পারবেন এবং ভিতরে কি ঘটনা ঘটতেছে এটা যদি আপনি ধরতে পারবেন, তাহলে ওই জায়গাতে ডেভেলপ করার একটা বড় ধরনের স্কোপ থাকবে। তো এখন এই ডেভেলপটা কে করতে পারবে? যে ওই ব্ল্যাক বক্স সম্পর্কে জানে, যেটা ব্ল্যাক রাইট, বক্সের অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা যে জানবে, তার জন্য ওই সিস্টেমটাকে ডেভেলপ করা, ওই সিস্টেমের উপরে কাজ করা, এটা তার জন্য ইজি হবে। এবং ওই সিস্টেমে যদি কোনো কারণে কোনো ভুল থাকে সেটাও খুঁজে বের করা তার জন্য ইজি হবে, কারণ সে ওই সিস্টেমের ভিতরে কি ঘটতেছে, কি আছে না আছে, কল করতে সবকিছু সে জানে। আচ্ছা, তো কিষান ধরে আরেকটা কোশ্চেন ছিল এখানের মধ্যে, আর্লি জব ব্যাংকে আমি এন্টার করবো, পাশাপাশি বিজনেস অ্যানালিস্টে কাজ করবো, দেন দেশের বাইরে বিজনেস অ্যানালিস্টের উপর আমার ভেরি গুড, ভেরি গুড ডিসিশন কিষান ধর। আপনার আইডিয়াটা, আপনার প্ল্যানিংটা খুব ভালো, আপনি লেগে থাকেন, আশা করি ভালো কিছু হবে। আচ্ছা, তো আমরা আবার একটু ব্যাক করে চলে আসি আমাদের আলোচনায়। জি। তো এই যে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টর গুলো দেখি, আমি যদি শুধু ওয়ালটনের কথা বাদ দিয়ে অন্যান্য যে সেক্টর গুলো আছে, ধরেন আপনার বিএসআর, তারা স্টিল রিরোলিং স্টিল তৈরি করছে, বা ধরেন হোলসেল, তারা সিমেন্ট তৈরি করছে, সিমেন্ট ইন্ডাস্ট্রি, রড ইন্ডাস্ট্রি, বা আপনার এগুলোর বাইরে অন্যান্য যে সকল আহ, আপনার ইলেকট্রনিক গ্যাজেট, ধরেন পিসি, সিপিইউ, পিসি, র্যাম, মনিটর, এগুলো তৈরি করছে। তো এই সকল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গুলোতে যে ডেটা গুলো জেনারেট হয়, সেই ডেটা গুলো থেকে আমরা আসলে মানে এই ডেটা গুলো যখন একটা সার্ভার বা বসে থাকে, তো সেই ডেটার মধ্যে কি ধরনের কি টাইপের ডেটা থাকে। ধর আমি যদি এখন বলি যে লাইক একটা প্রোডাক্ট আমি তৈরি করছি, তো সেই প্রোডাক্টের র মেটেরিয়ালস এর ডেটা থাকবে, অথবা সেই র মেটেরিয়ালস গুলো কোয়ালিটি ডেটা থাকবে, সেই ডেটা গুলো প্রসেস যখন হচ্ছে, যে মেশিনের মধ্যে প্রসেস হচ্ছে সেই মেশিনের আপনার ক্যারেক্টারিস্টিক্স এর ডেটা থাকবে, মেশিনের পারফরমেন্স এর ডেটা থাকবে, বা আপনার মেশিন যদি ওয়্যার আউট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটার মেনটেন্যান্স এর ডেটা থাকবে। আবার একই সাথে আমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের কোয়ালিটিটা, ফাইনাল প্রোডাক্ট হওয়ার আগ পর্যন্ত এটার যে প্রতিটি স্টেপে যে কোয়ালিটি গুলো সেগুলো অ্যাসিউর করার জন্য ডেটা লাগতেছে। তো এই যে আমার বিভিন্ন টাইপের ডেটা গুলো, বিভিন্ন ক্যাটাগরিতে যখন আমরা ডেটা গুলোকে বসাচ্ছি, তখন এই ডেটা গুলো যখন অ্যানালাইসিস করতে হয় বা করা প্রয়োজন হয়, তখন আমরা মূলত প্রথমত আমরা কার কাছে যাই? আমরা কি একজন ডেটা অ্যানালিস্টের কাছে যাই, নাকি একজন ডেটা সায়েন্টিস্টের কাছে যাই?